সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। কুয়োয় পড়ে মর্মান্তিক মৃত্যু ঠিকা শ্রমিকের। চাঞ্চল্য মালবাজারের রামকৃষ্ণ কলোনি এলাকায়। দমকল বিভাগের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। সিকিমে ভারী বৃষ্টিপাতের জের জলপাইগুড়িতে তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হলুদ সংকেত। আশঙ্কায় তিস্তা চরের বাসিন্দারা। বন্যপ্রাণীদের প্রজননের মরশুম শুরু। 16 জুন থেকে বন্ধ হলো উত্তরে অরণ্যের দ্বার, খুলবে ফের 3 মাস বাদে। এখন বিস্তারিত সংবাদ। কুয়োয় পড়ে মৃত্যু হলো এক ঠিকা নির্মাণ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মালবাজার শহরে 1 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনি এলাকায়। জানা গিয়েছে, রামকৃষ্ণ কলোনির বাসিন্দা স্বর্গীয় গোপাল ব্যাপারীর বাড়ির কুয়ো রিপেয়ারিং এর কাজ চলছিল। কাজে ব্যবহৃত সরঞ্জাম কুয়োতে পড়ে গেলে তা উদ্ধার করতে নামেন শ্রমিক সুজল বিদ্যা। কুয়োতে নামার পর যুবকের শ্বাসকষ্ট শুরু হলে তিনি আর ওপরে উঠে আসতে পারেননি। তৎক্ষণাৎ মালবাজারের দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকল আধিকারিক ও কর্মীরা। তবে কর্মীরা কুয়োতে নামতে পারেননি। স্থানীয় এক যুবক তথা পেশায় কল মিস্ত্রি চন্দ্রদীপ্ত সাহা নিজে থেকে কুয়োতে নামেন। এরপর দমকলের কর্মী ও ওই যুবকের সাহায্যে শ্রমিককে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এদিন দমকল বিভাগের আধিকারিক ও কর্মীদের কার্যকরী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামকৃষ্ণ কলোনির স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষজন। স্থানীয় বাসিন্দা নেপাল ব্যাপারী, রীতা দে, শিপ্রা দেব সহ অন্যান্যদের অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা যদি সঠিক সময় কুয়োতে নামতো তবে ওই যুবককে বাঁচানো যেত। স্থানীয়দের তরফে অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে দমকল কর্মীদের বিরুদ্ধে। তবে দমকল বিভাগের আধিকারিক বিচিত্র তরফদার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছিলাম। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। লেবারের শাবল পড়ে গেছে, পড়ে গিয়ে শাবল উঠাতে গিয়ে উনি খুলে পড়ে গেছে। এবার ফায়ার ব্রিগেড 1 ঘন্টা ধরে চেষ্টা করছে, কোনো রকম ব্যবস্থা নেই, কিন্তু ওরা করতে পারে। ফায়ার ব্রিগেড সঠিক সময় আসেনি। হ্যাঁ, সঠিক সময় আসছে, কিন্তু ওনাদের কোনো ওনাকে উঠানোর কোনো ব্যবস্থাই ওনারা আনেনি। লাস্টে এক পাবলিক ছেলে তাকে উঠানো হলো। এদের কাজের যে অপারগতা আজকে দেখালো, এটা আসলে এদের সাসপেন্ড করা উচিত। আমার মাথায় আছে কাজ, আর আমরা এদের কোনো ভাষা করে রাখবো, কাজ করেনি এদের প্রতি আর কোনো ভাষা আমাদের থাকলো না।
জায়গাটা খুব একটু কঠিন জায়গা ছিল, সেখানে লেডার নামানো যাচ্ছিল না, লেডার নামানোর মতো পরিস্থিতি ছিল না। যাই হোক, যেভাবেই হোক তাকে রেস্কিউ করার কাজ আমরা চালাচ্ছিলাম, শেষে তাকে রেস্কিউ করা হলো। সেখানে তো আমরা আমাদের কোনোরকম ত্রুটি করি নাই, সর্বরকম চেষ্টার মাধ্যমে সেটাকে সব জায়গাতেই এমন অনেক জনগণ থাকে, তারা আমাদের কাজে অনেক ক্ষেত্রেই হেল্প করে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। দম্পতির আত্মহত্যার ঘটনায় জলপাইগুড়ি জেলা তৃণমূলের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গত 1 এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই ও ভাইয়ের বউ আত্মহত্যা করেন। সুসাইড নোটে যুব সভাপতি সৈকত সহ 4 জনকে অভিযুক্ত করে যান দম্পতি। ঘটনায় ইতিমধ্যে তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন মামলায় অভিযুক্ত যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ও মনোনয়ন সরকার। 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন সৈকত চট্টোপাধ্যায় ও মনোনয়ন সরকার 2 জনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বলে আইনজীবী সন্দীপ দত্ত জানিয়েছেন। বর্তমানে হাইকোর্টের নির্দেশে এডিজিকে জয়রামনের তত্ত্বাবধানে কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। বর্তমানে হাইকোর্টের নির্দেশে এডিজিকে জয়রামনের তত্ত্বাবধানে কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। এতদিন অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার না করা নিয়ে প্রশ্ন উঠেছিল। আগাম জামিনের আবেদন খারিজ হওয়ায় সেই প্রশ্ন আবার জোরালো হলো। আদালতের রায়ে খুশি দম্পতির কন্যা তানিয়া ভট্টাচার্য। আমি আদালতের এই রায়ে খুশি। আমরা চেয়েই ছিলাম এটা যেন না হয় বেলটা। তা আমি পুলিশকে বারবার বলা সত্ত্বেও ওনার বিরুদ্ধে কোনো চার্জশিট এতদিন ধরে 29 দিন পরে ওনার বিরুদ্ধে একটা চার্জশিট পেশ করার পরে পুলিশ কোর্টে প্রডিউস করলো সমস্ত চার্জশিট। আর পুলিশ তো কিছু করেনি না, পুলিশ ওনাকে কোনোদিনই অ্যারেস্ট করবেন না। কি মনে হচ্ছে আদালতের রায় এবার কিছু হতে পারে? দেখা যাক না, সবটাই তো ধৈর্য সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। 2 পক্ষকেই ধৈর্য নিয়ে বসতে হবে, আমাদের দেখতে হবে কি হয়। আজকে এই জোড়া দম্পতি হত্যা মামলায় সৈকত চট্টোপাধ্যায় এবং মনোময় ঘোষ নাকি নাম, তাদের আগাম জামিনের দরখাস্ত ছিলেন। কোর্ট লেন্দি হ্যারিং হওয়ার পরে লেন্দি অর্ডার পাস করে 2 জনেরই আগাম জামিন রিজেক্ট করে দিয়েছেন। আচ্ছা, এবং যে অর্ডার পাস করেছেন, সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, মাই প্র্যাকটিস লাইফ ইজ কনসার্ন, ইট উড বি হার্ড দেন টু সুপ্রিম কোর্ট। মহামান্য আদালত এটার রায় ঘোষণা করলেন এবং রায় ঘোষণা করে ওনাদের অ্যান্টিসিপিটরি বেলের যে অ্যাপ্লিকেশনটা ছিল, এই 2 জনের অ্যান্টিসিপিটরি বেলটাকে আজকে রিজেক্ট করেছে। যেহেতু এটা চার্জশিট এখনও হয়নি, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন, এবং নেট কোর্টের কিছু কোয়ারিজ আছে, যেহেতু সমস্ত কিছু ডকুমেন্টস আছে যেগুলো অন্তত 2 তারিখ 2nd of October 2023-তে 2022-তে একটা এসপির কাছে একটা কমপ্লেন করা হয়েছিল, এটা হচ্ছে সোনালী বিশ্বাস, এবং সেটার উপরেও লানেট কোর্টের অবজারভেশনটা আছে অনারেবল কোর্ট। এন্ড দ্য সুইসাইডিয়াল নোটে যেহেতু মনোময় এবং সৈকতের নামটা রয়েছে, এবং সেই জন্য, এবং যেহেতু একটা কাপেল সুইসাইড করেছে, সেই জন্য অ্যান্টিসিপিটরি বেলটা ওনারা গ্র্যান্ট করেননি। আজকে যে এই বেল অ্যাপ্লিকেশন যেটা, এটা রিজার্ভ ছিল। আজকে জাস্টিস সোমেন সেন এবং রাজা দত্ত চৌধুরী ডিভিশন বেঞ্চ এটা ফাইনাল অর্ডার দিয়েছে, এবং বেল প্রেয়ার যেটা ছিল সেটা রিজেক্ট হয়েছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 2টি পৃথক জায়গায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত 5টি বাড়ি। মালবাজার মহকুমায় হাতির হানা অব্যাহত। বুধবার গভীর রাতে হামলা চালিয়ে 2টি বাড়ি সহ একটি বেসরকারি রিসর্টের সীমানার প্রাচীর গুড়িয়ে দিল গজরাজ। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। ঘটনাটি গরুমারা জঙ্গল সংলগ্ন উত্তর ধূপছড়ার আলেকপাড়া এলাকার। জানা গিয়েছে, রাত প্রায় 2:30টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে আলেকপাড়া এলাকায়। ওই সময় সকলেই গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। হাতিটি এসে এলাকার মোহাম্মদ জব্বার ও আব্দুল করিমের রান্নাঘর গুড়িয়ে দেয়, সাবার করে ঘরে মজুদ যাবতীয় খাদ্যদ্রব্য, নষ্ট করে বাসনকোসন সহ অন্য জিনিসপত্র। এরপর হাতিটি সেখান থেকে চলে যায় দক্ষিণ ধূপছড়া এলাকায়। সেখানে একটি বেসরকারি রিসর্টের কংক্রিটের সীমানা প্রাচীর ভেঙে দেয়।
অন্যদিকে হাতির আক্রমণে নাগরাকাটা ব্লকের সুখানি বস্তিতে 3টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে পাশের জল ঢাকা জঙ্গল থেকে বেরিয়ে আসা 2টি হাতি ওই গ্রামের 3টি বাড়িতে হামলা চালিয়ে ক্ষতি করে। এ এলাকার বাবুল উরাও, বিষ্ণু সাঁওতালদের অভিযোগ, বন দপ্তরের কোনো কর্মকর্তা পরিদর্শনে আসেননি। হাতির আতঙ্ক এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অরূপ পোশাকের প্রতিবেদন, सीसीएन तराईडुआर संवाद। कल आया हम लोग तो इधर में रहा था, उस समय में हाथी उधर से आया था, तो आने के बाद में उधर से ढूक के उधर भसका दिया। भसकाने के बाद में तो हम लोग तो भीतर में रह गया। अब उधर से खाने गया उसको तो हमने देख नहीं पाया, अब उधर में निकला बाहर से एकदम कूप तरफ गया। अब कूप के तरफ घस का दिया। कितना बजे रात में आया था? कल 9 लगभग हुआ था, 2 आया था। আজ থেকে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের সব জঙ্গল। 3 মাস বন্ধ থাকবে জঙ্গল, খুলবে পুজোর আগে। অন্যান্য জাতীয় উদ্যানের সাথে 16 জুন থেকে পর্যটকদের জন্য 3 মাসের জন্য বন্ধ হয়ে গেল গরুমারা ও চাপড়ামারি অভয়ারণ্য। আগামী 3 মাস পর্যটকরা জঙ্গলে ঢুকতে পারবেন না। মূলত বর্ষার এই সময়টা বন্য জন্তুদের প্রজননের সময়। এই সময় যাতে কোনোভাবেই বন্য জন্তুরা বিরক্ত না হয় সেই কারণে প্রতি বছর 16 জুন থেকে জঙ্গলে প্রবেশ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। 3 মাস বন্ধ থাকার পর পুজোর আগে ফের একবার খুলবে জঙ্গল। অনেক পর্যটক জঙ্গল বন্ধের খবর জানতেন না। বন্ধের দিন মূর্তি থেকে জঙ্গলে যাওয়ার জন্য পর্যটকদের ভিড় ছিল ভালোই। মূর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে আসেন বহু পর্যটক। পর্যটন ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, 3 মাস জঙ্গল বন্ধ থাকলেও পর্যটকরা ডুয়ার্সে আসতে পারেন। বর্ষায় ডুয়ার্স আরো সুন্দর হয়ে ওঠে। ডুয়ার্সের বিভিন্ন অফবিট জায়গাগুলোকে বর্ষায় পর্যটকরা উপভোগ করতে পারেন। যেসব পর্যটকরা ডুয়ার্সে আসেন এই বর্ষাতে, তারা হচ্ছে অরিজিনাল ডুয়ার্সের যে প্রকৃতির রূপটা সেটা এখনই দেখতে পায়। এছাড়া রয়েছে আমাদের বিভিন্ন অফবিট জায়গা, পাহাড়ি, নদী, ঝর্ণা, যেগুলো দেখতে ট্যুরিস্ট আসে। এবং ট্যুরিস্ট যদি এখন আসে, পর্যটক যদি এখন আসে, এখন আরও বেশি ঠিক আছে ডুয়ার্সকে উপভোগ করতে পারবে। অরূপ পোশাকের প্রতিবেদন, सीसीएन তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। খাসা খাসা এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। The Department of Management, University of North Bengal, is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় বাহিনী কেন? অন্য রাষ্ট্র থেকে বাহিনী এনে ভোট হলেও জিতবে তৃণমূল, কারণ মানুষ আমাদের সাথে আছে। জলপাইগুড়ির রাজগঞ্জে এসে এই মন্তব্য করলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এবারও ভোটেই প্রমাণ হয়ে যাবে জলপাইগুড়ি জেলা সহ এ রাজ্যে বিরোধীদের কোনো জমি নেই। পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার তৃণমূলের মনোনয়ন প্রক্রিয়া পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে রাজগঞ্জে আসেন তিনি, কথা বলেন প্রার্থী এবং কর্মী সমর্থকদের সঙ্গে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 3 জেলার দায়িত্বে রয়েছেন দলের নেত্রী। পাশাপাশি তিনি বিক্ষুব্ধদের সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, বড় দল, প্রার্থী পদের একাধিক দাবিদার থাকতেই পারে, সবে মনোনয়ন চলছে, এরপর প্রত্যাহার রয়েছে, নজর রাখুন কি হতে যাচ্ছে। সারা বাংলাতে আমাদের কোথাও কোনো আপত্তি নেই। যদি কেন্দ্রীয় বাহিনী কেন, যদি অন্য কোনো রাষ্ট্র থেকেও কোনো বাহিনী আসে, তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জলপাইগুড়ির মানুষ আগামী দিনে প্রমাণ করে দেবে যে এখানে বিরোধীদের কোথাও কোনো জমি নেই। যেখানে তৃণমূল এত বড় একটা দল, আমরা এখানে বর্তমানে শাসক দল, আমাদের নিশ্চিতভাবে একটা কেন্দ্রে একাধিক দাবিদার থাকাটা সঙ্গত। এটাও ঠিক কথা যে একটা জায়গায় একটাই মাত্র প্রার্থী দেওয়া যায়, তার বেশি দেওয়া যায় না। সুতরাং অনেকে হয়তো ভেবেছে বা আশা করেছে, সেই হিসাবে হয়তো প্রার্থী দিয়েছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ডঙ্কা বাজতেই এলাকায় এলাকায় শুরু হলো রুট মার্চ। বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও অফিসের নমিনেশন পর্ব শেষ হতেই পুলিশের রুট মার্চ শুরু। সাধারণ মানুষ যাতে তার সুচিন্তিত ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন এবং এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা ভীতি সৃষ্টি না হয়, তার জন্য এই রুট মার্চ বলে জানিয়েছে পুলিশ। এদিন বিকেলে জলপাইগুড়ির ফাটাপুকুরের রাজগঞ্জ থানায় আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী রুট মার্চ শুরু করে। ফাটাপুকুর বাজারে গিয়ে দোকানদার এবং পথ চলতে সাধারণ মানুষকে অবগত করান রাজগঞ্জ থানার আইসি। কেউ জবরদস্তি করে বা ভয় দেখায় কিংবা গন্ডগোলের আঁচ পেলে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করার অনুরোধ জানান রাজগঞ্জ থানার আইসি। এলাকায় পুলিশের রুট মার্চ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জেলা পরিষদ প্রার্থী তোমার বেগম নূরজাহান। প্রার্থী স্ত্রী গান বাঁধলেন স্বামী, গানে গানে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের ধূপগুড়ি আসনের তৃণমূল প্রার্থী নূরজাহান বেগম। জেলা পরিষদের ধূপগুড়ি 5 নম্বর আসনে তৃণমূল হয়ে প্রার্থী হয়েছেন নূরজাহান বেগম। এর আগে জেলা পরিষদের আসনে 2013-2018 সালে নির্বাচিত হয়েছেন নূরজাহান। 2013 সালে জিতে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতিও হয়েছিলেন। এবার তার তৃতীয়বারের জন্য প্রার্থী হওয়া, জিতলে হ্যাট্রিক। এদিকে যতবারই প্রার্থী হচ্ছেন স্ত্রী নূর, ততবারই স্ত্রী হয়ে প্রচারে গান লিখছেন জলপাইগুড়ি বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী নজরুল হক। নিজেই গান গেয়ে গেয়ে স্থির হয়ে প্রচার করছেন নজরুল, আর তাতে ভালো সাড়াও পেয়েছেন বলে দাবি নূরজাহানের। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা করেন তৃণমূল প্রার্থী নূরজাহান। এবারও স্ত্রীর জন্য গান বেঁধেছেন স্বামী নজরুল। এদিন মনোনয়নপত্র জমা করতে এসে স্ত্রীর ভোট প্রচারের জন্য লেখা সেই গান গাইতে শোনা গেল নজরুল হককে। জানান, গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে স্ত্রীর হয়ে ভোটের প্রচার করবেন তিনি।
মানুষকে নিয়ে আমাদের কাজ, যার জন্য মাটির গান গাই। আর ও মাটির মানুষের সাথে একেবারে মিশে যায়, আপন করে নেয়, মানুষও ওকে আপন করে নেয়, যার জন্য ওকে নিয়ে আমি অনেকবারই গান বাঁধি। মানুষের সমস্যা নিয়ে যেমন গান বাঁধি, তেমনি করে নূরজাহান যখন ইলেকশনে দাঁড়ায় তখন তার যে একটু যাতে সাহায্য করতে পারি সেজন্য ও তো একদম সহজ সরল মানুষ, মানুষের সাথে মিশে যায়, সেটা চোখে যা দেখি আমি সেটাই গানের মধ্য দিয়ে, আর সরকারি যে উন্নয়ন সেই বার্তাটাও ওর মধ্য দিয়ে দেই। আমি সবসময় আমি হচ্ছে লাকি যে আমার হাজব্যান্ড প্রত্যেকবারেই আমি যখন প্রার্থী হই তখন কিন্তু উনি এই গানের মধ্য দিয়েই প্রচার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারটা আমরা মানুষের কাছে নিয়ে যাই এবং মানুষও অ্যাকসেপ্ট করে। এবং মাটির গান, উনি ভাওয়াইয়া গান, মাটির গান, এই মাটির গানের সুরে, মেঠো সুরে মানুষকে আকর্ষিত করে এবং আমাদের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাথে রেখে এবং ভাওয়াইয়ের সুরের যে সুরে যে প্রচার, এই প্রচারটাকে মানুষ দারুণভাবে অ্যাকসেপ্ট করে নেয়। পিনাকি সিংয়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আসন্ন পঞ্চায়েত ভোটে জলপাইগুড়ি বারোপাটিয়া অঞ্চল থেকে নিজে প্রার্থী হননি তৃণমূল নেতা কৃষ্ণ দাস, কিন্তু এবারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাবার হাত ধরে রাজনীতির ময়দানে হাতেখড়ি কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাসের। ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে এবার জলপাইগুড়ির জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কনিষ্ঠতম প্রার্থী প্রণয়িতা দাস। উল্লেখ্য, কিছুদিন আগে তার বাবার উপর আক্রমণের ঘটনার পর তিনি প্রতিবাদ জানাতে প্রকাশ্য এলাকায় মিছিল সংগঠিত করেছিলেন তিনি। এর পাশাপাশি সাংবাদিক বৈঠকও করেছিলেন প্রণয়িতা। সবে মাত্র ইংলিশে MA কমপ্লিট করেছেন 22 বছরের প্রণয়িতা। বুধবার বাবাকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরে আসেন এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। প্রণয়িতা বলেন, জনগণের স্বার্থে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই, তাই এবার বাবার হাত ধরে রাজনীতির অঙ্গনে আশা করি বিপুল ভোটে জয়ী হব। এ বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, আমরা সবাই তৃণমূল দলের সৈনিক। দল এবারে একদিকে যেমন নতুন প্রজন্মকে প্রার্থী করেছেন, তার পাশাপাশি দলের একনিষ্ঠ কর্মী এবং নেতাদেরও টিকিট দিয়েছে বলে তিনি জানিয়েছেন। বাবা যেহেতু আছে, তার নেতৃত্বে, তার গাইডেন্সে আমি জিততে পারবো। আর আশা করি লোকরা যারা চাচ্ছে তাদের, যেহেতু আমি তাদেরকে রিপ্রেজেন্ট করছি, আমি এখানকারই মেয়ে, বাইরের তো না, এখানকারই মেয়ে, তো তাদের জন্য কাজ করতে আশা করি যে তারা আমাকে বুঝতে পারবে এবং সেই জায়গাটা দিবে, যে ভালোবাসাটা বাবাকে, যে সাপোর্টটা বাবাকে দিয়েছে, তারা সেই ভালোবাসা এবং সাপোর্ট আমাকেও দিবে। আমি পঞ্চায়েতে 15 বছর ছিলাম, তো এবার আমার মেয়ে জেলা পরিষদে আছে। আমি চাই যে দলকে নেতৃত্ব দিয়ে যাতে সামনের দিনে আরও মজবুত করা যায়, আরও এগোনো যায়, নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া যায়। যখন আমার বয়সও মোটামুটি 51-52, অতএব নতুন প্রজন্ম আসুক, আরও শক্তিশালী হোক, পঞ্চায়েত সম্বন্ধে ভালো করে জানুক। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গ্রামের জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ, জেতার বিষয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী বিকাশ বসা। জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর জিপির অন্তর্গত বালাপাড়া অঞ্চল থেকে প্রার্থী হয়েছেন তিনি। বুধবার দলের জেলা নেতৃত্ব তরফ থেকে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এরপর পুজো দিয়ে মনোনয়ন পেশ করেন বিকাশ। তিনি বলেন, দল আমার উপর ভরসা করেছে। তৃণমূল আমলে আমার এলাকার প্রচুর উন্নয়ন হয়েছে। এবার আমি জেতার বিষয়ে আশাবাদী। 18/230 নম্বর বুথে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যে আমি সেজন্য দলের থেকে প্রার্থী নির্বাচিত হই আমাদের ব্লক সভাপতি অর্জুন দাসের নেতৃত্বে। তো আমরা বর্তমান আজকে নমিনেশন জমা দিচ্ছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিরোধীদের মনোনয়ন পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনার জেরে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর বিডিও অফিস এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের নমিনেশন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল এক নেতার বিরুদ্ধে, যদিও ওই নেতা অভিযোগ অস্বীকার করেছেন। এদিন সদর বিডিও অফিসে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নমিনেশন দখল পর্ব চলছিল। এদিন ছিল শেষ দিন। সেই সময় দুজন সিপিআইএম, একজন নির্দল ও আরো একজন বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর নমিনেশন পত্র ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে এ নিয়ে সেই সব প্রার্থী সহ বিরোধী শিবির তোপ দেগেছে শাসক দলের বিরুদ্ধে। এদিকে যেসব প্রার্থীদের মনোনয়ন পত্র ছিঁড়ে দেওয়া হয়েছিল তাদের পুনরায় নমিনেশন দাখিল করার উদ্যোগ গ্রহণ করে পুলিশ। তৃণমূল নেতা তপন ব্যানার্জি বলেন, বিষয়টি কাঙ্ক্ষিত নয়, দল এগুলিকে সমর্থন করে না বলে তিনি জানান। বসে আছি আমরা, তারপরে বসে আছি চেয়ারে, আর কিছু করি না, আমরা কথা বলি না। তার কে আসলো ওই ছেলেগুলো আমি তো চিনি না, এগুলা কি করলো? এসে থেকে নিল, কি করলো? নিয়ে ছিঁড়ে দিল, আবার এক ঝোঁয়া নিল। ও তো ছেলেটা কাগজ দেয় না, তাও ওর থেকে নিল। আমরা মামা বসে আছে, কাগজগুলো নিয়ে ওরও নিয়ে দিল ছিঁড়ে। এবার আমাদের হাত থেকে ফট করে কাগজ নিয়ে দুজন দাদা এসে ছিঁড়ে দিয়ে দিল। কারা এরা? এখন আমরা তো সেটা দলগতভাবে চিনতে পারবো না। তো আমি
কোনো দেখিও নাই সেরকম ভাবে, তাতে আমরা তো কিছু বলতে পারলাম না। আমরা তো মুষ্টিমেয় 2 জন মাত্র, ওরা তো 2, 3 জন 4 জন আসছে। কারণ আমরা নতুন করে আসি, সেরকম কিছু আমাদের জানাও নাই। সেগুলো হাত থেকে টুকে নিয়ে ছেড়ে নিয়ে জোর করে নিয়ে ছেড়ে দিল। এসে হুট করে আমার হাত থেকে কাগজ নিয়ে ছিঁড়ে দিল। এটা কোথায় হয়েছে ঘটনাটা? এটা সম্পূর্ণ হাবিষে ঘরের ভেতরে? ওখানে পুলিশ কেউ বাধা দেয়নি? না, তখন ছিল না। আচ্ছা, তারপর আমি দৌড়ে এসে পুলিশকে ডেকে নিয়ে গেলাম। পুলিশ কি নমিনেশন করালো, আপনাকে সাহায্য করলো? নমিনেশন এখন দিতে পারলেন? এই দুজনের নমিনেশন ছেড়া হয়েছে, সঙ্গে বোধহয় বিজেপিরও আর একজন প্রার্থী ছিলেন, তারও নমিনেশন ছেড়া হয়েছে। ফলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। অবিলম্বে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। এই দুষ্কৃতীরা যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের মতো করে লড়াই, আন্দোলন, সংগ্রাম আমরা যেভাবে করা সেভাবে করব। মালকানি অঞ্চলে খারিজা বাবরি 2 এর তার নমিনেশন ব্যাপারটা ছিঁড়ে দেয়। তারপরে যাই হোক, সহযোগিতায়, পুলিশের সহযোগিতায় হোক, আমাদের প্রশাসনের সহযোগিতায় হোক, সে নমিনেশন করেছে। এবং সব দল একত্রিত হয়ে সৌজন্য বিনিময়ের মাধ্যমে আমাদের নির্বাচনী মনোনয়ন পর্ব প্রক্রিয়াটা চলছে। এই সংস্কৃতি যদি কি বিঘ্ন সৃষ্টি করতে যায়, মানুষ তাকে সমর্থন করবে না বা কোনো দলই তাকে সমর্থন করবে না। 1-2 ব্যক্তি যদি সেটা করতে চায়, ব্রেক করতে চায়, তা সেটা আমরা দলগতভাবে তাকে আপনাদের দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ি যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে জনস্বার্থ পরিবেশ বিষয়ক একগুচ্ছ দাবিপত্র তুলে দেওয়া হলো পুরসভার চেয়ারপারসনকে। বুধবার সংগঠনের সদস্যরা মিলিত হয়ে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পালের সাথে দেখা করেন। বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলাপচারিতা হয়। যৌথ পরিবেশ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ডক্টর রাজা রাউত বলেন, সারা বিশ্বে পরিবেশ নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে। জলপাইগুড়ি শহরেও এমন কিছু সমস্যা বিদ্যমান। 15টি দাবি আমরা চেয়ারপারসনের কাছে রাখলাম। পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, পরিবেশগত বেশ কিছু বিষয় নিয়ে যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমরা এর মধ্যে অনেকগুলি কাজ করতে পেরেছি, বাকি কাজগুলিও করা হবে। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ওয়াকিবহাল। এদিন জলপাইগুড়ি যৌথ পরিবেশ মঞ্চের পক্ষের থেকে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দত্ত চৌধুরী, জ্যোতিপ্রসাদ রায়, তপন কুমার চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। জলপাইগুড়ির যে বিভিন্ন পরিবেশগত সমস্যা আছে, সেই রকম 15টা সমস্যা আমরা চিহ্নিত করেছি এবং সেটাকে আজকে আমরা একটা স্মারকলিপি আকারে দিয়ে গেলাম পৌরসভা প্রশাসনকে। তার মধ্যে বিভিন্ন বিষয় আছে, কিছু উল্লেখযোগ্য বিষয় আপনাদের কাছে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে এখানে করলা নদী, আপনারা জানেন জলপাইগুড়ির একটা টেমস, সেই নদী আজকে প্রায় মৃত্যুতে পততি হয়েছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন যে জলাশয়গুলো আছে, ছোট বড় সবগুলোকে সংস্কারের দাবি আমরা রেখেছি। রাস্তায় যে পথকুকুরগুলো আছে তাকে একটা নিয়ন্ত্রণ করা যায় যাতে ঠিকভাবে, এবং মানুষের স্বার্থে আমরা আরও কিছু কথা বলেছি পুরসভার সাথে। পরিবেশ বান্ধব বিষয়গুলো যেগুলো শহরকে যানজট মুক্ত রাখা থেকে শুরু করে সবুজায়নের ক্ষেত্রে, পুকুর সংস্কারের ক্ষেত্রে এবং বিভিন্ন বিষয়ে ওনারা জল সংরক্ষণ, বিভিন্ন বিষয় নিয়ে ওনারা আলোচনা করলেন। এবং আমরাও আমাদের কীভাবে আমরাও পুরসভা পদক্ষেপ নিয়েছে সেগুলো আমরা বিস্তারিত ওনাদের জানালাম। এবং ভালো উদ্যোগ, সবই ভালো উদ্যোগ। আমরা চেষ্টা করছি আমাদের পুরসভার থেকে, অলরেডি এগুলো বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। সবেমাত্র আমরা বসেছি আজকে বোর্ডে 1-1.5 বছর, তা আমরাও সেভাবে ওনাদের জানালাম যে পুরসভা দেখছে। দিলীপ রায় প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ভারী বৃষ্টিপাত সিকিমে, এর জেরে ফুসছে তিস্তা নদীতে জারি হলো মরশুমের প্রথম হলুদ সতর্কতা। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি হয়ে চলায় ইতিমধ্যেই তিস্তা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় দমনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো জলপাইগুড়ি সেচ দপ্তর। জলপাইগুড়ি সেচ দপ্তরে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গেই শুক্রবার সকালে ওদলাবাড়িতে অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে প্রথমে জল ছাড়া হয় 2647.63 কিউমেক। পরবর্তী ব্যারেজের জল ধারণ ক্ষমতার ঊর্ধ্বে জলস্তর পৌঁছে যাওয়ায় বেলা 12টা নাগাদ পুনরায় জল ছাড়া হয়েছে। পরিমাণ 3173.74 কিউমেক। দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে
ইতিমধ্যে শঙ্কিত হয়ে পড়েছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। ভয়েই থাকে কখন ওভারফ্লো জল হবে, কখন উঠবে, ঘরে ঢুকে যাবে। আমরা একটু চিন্তাতেই আছি। জল মোটামুটি বাড়তেছে দেখতেছি। জলপাইগুড়িতে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত দমনী থেকে হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নদীর জলস্তর আরো বৃদ্ধি পাবে। জলস্তর আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবারে আমাদের আজ থেকে পঞ্চম দিন। হ্যাঁ, ভেরি হেভি কোনো রেইনফলের সম্ভাবনা আশঙ্কা নেই। এটুকু বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বিশেষভাবে সক্ষম মাছ বিক্রেতার মানবিক আবেদনে সাড়া দিল গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন। সম্প্রতি মাছ বিক্রেতা কৃষ্ণ নন্দী সংবাদ মাধ্যমে আবেদন করেছিলেন একটি ওয়াকারের জন্য। আগেরটি ভেঙে গিয়েছে।
চলাচলের সমস্যা হচ্ছিল তার। এই খবর সম্প্রচারিত হওয়ার পর বুধবার সকালে গ্রিন জলপাইগুড়ির সদস্যরা সেই বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের কাছে পৌঁছন। নতুন একটি ওয়াকার তুলে দেওয়া হয় ওই মাছ বিক্রেতার হাতে। স্বেচ্ছাসেবী সংগঠনের এই ধরনের উদ্যোগে খুশি প্রকাশ করেছেন কৃষ্ণ। উল্লেখ্য, গাছ থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন ওই মাছ বিক্রেতা। বর্তমানে ওয়াকার ছাড়া চলাচল করতে পারেন না তিনি। এদিন নতুন ওয়াকার পেয়ে স্বভাবতই আপ্লুত ওই দুস্থ মাছ বিক্রেতা। এই আগে আবেদন করেছে, কেউ দেয় না, গ্রিন জলপাইগুড়ি আমাকে দিল, এটা আমাকে উপকার হলো। আমি ধন্যবাদ জানালাম গ্রিন জলপাইগুড়িকে। একজন সদস্য খবরে দেখে আমাদেরকে ইনফর্ম করে এবং আমরা রাতে আসার চেষ্টা করছিলাম ওনার কাছে, কিন্তু যেহেতু ওনার বাড়ির ঠিকানা আমরা জানি না, কৃষ্ণবাবুর বাড়ির ঠিকানা না জানার কারণে রাতে আসতে পারিনি। তার কাছে একটা ওয়াকার পৌঁছে দিতে পারলাম, এটা আমাদেরও ভালো লাগছে এবং ওনার পাশে থাকার জন্য ওনাকে আমরা ফোন নাম্বারটা আমরা দিয়ে গেলাম। অমিত মনিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নজরে শিশুদের মনোরঞ্জন, খেলার একাধিক সরঞ্জাম জলপাইগুড়ির তিস্তা উদ্যানে। বিকেল হতে না হতেই শিশুদের নিয়ে ভিড় জমাচ্ছেন অভিভাবকরা। খুশির তিস্তা উদ্যান কর্তৃপক্ষ। উদ্যানে আনা হয়েছে ওয়াটার রোলার। এর ভেতরে ঢুকেই পুকুরের জলের উপর ভেসে থাকছে খুদেরা। নিচে জল থাকায় ভয় লাগছে ঠিকই, তবে তার সাময়িক। উদ্যান কর্তৃপক্ষের দাবি, শিশুদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিশুদের জন্যও এসেছে ছোট সাইজের বিশেষ লাইফ জ্যাকেট। উদ্যানের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ অফিসার মানিক রাউত বলেন, দুটো ইলেকট্রিক কার আগে থেকেই ছিল, অতিরিক্ত আরেকটি এসেছে চাপ সামাল দিতে। এদিকে রিমোট কন্ট্রোলে চলা ছোট বোটও আনা হয়েছে শিশুদের মনোরঞ্জনের জন্য। পুকুরের পাড়ে বসে রিমোট হাতে নিয়ে সেই বোট নিয়ন্ত্রণ করতে পারবে কচিকাচারাই। এছাড়া রয়েছে রবার বোট। পর্যটকদের নৌবিহারের পাশাপাশি ওই বোট নিয়ে রেস্কিউ অভিযানও চালানো যাবে বলে দাবি কর্তৃপক্ষের। তিস্তা উদ্যানের এক প্রান্তে বসানো হয়েছে নয়া ট্রাম্পোলিন, তবে বেশ কিছু ক্ষেত্রে এজবার রয়েছে বলে জানা গিয়েছে। রেঞ্জ অফিসার বলেন, শিশু, অভিভাবক ও পর্যটকদের জন্য শীতল পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে। সব মিলিয়ে জমজমাট প্যাকেজ তিস্তা উদ্যানে। এবার আমরা তিস্তা উদ্যানে বাচ্চাদের কথা ভেবে কিছু কিছু নতুন খেলনার আইটেম আমরা নিয়ে আসছি। প্রথমে হলো ট্রাম্পোলিন। 3 to 8 ইয়ার্স বাচ্চারা উঠতে পারবে। রিমোট কন্ট্রোল বোট, ছোট বোট, সেটা রিমোট কন্ট্রোল দ্বারা চলবে। ওয়াটার রোলার 5 থেকে 12 বছর বাচ্চারা উপভোগ করতে পারবে। কিছু কিডস লাইফ জ্যাকেট পরিয়ে আমরা উঠাচ্ছি। ইনফ্লাটেবল বোট, এমনি ভিজিটাররা ইউজ করতে পারবেন রিক্রিয়েশনাল পারপাসে। যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমরা ওই বোটটা রেস্কিউ করার জন্য ইউজ করতে পারব। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কুয়োয় পড়ে মর্মান্তিক মৃত্যু ঠিকা শ্রমিকের। চাঞ্চল্য মালবাজারের রামকৃষ্ণ কলোনি এলাকায়। দমকল বিভাগের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। সিকিমে ভারী বৃষ্টিপাতের জের জলপাইগুড়িতে তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হলুদ সংকেত। আশঙ্কায় তিস্তা চরের বাসিন্দারা। বন্যপ্রাণীদের প্রজননের মরশুম শুরু। 16 জুন থেকে বন্ধ হলো উত্তরের অরণ্যের দ্বার, খুলবে ফের 3 মাস বাদে।
সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।